হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা। আজকে অনেক দিন পর আমি লিটল হোপ ক্রিয়েশনের তরফ থেকে আমার কিছু কাজের ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে বেসিক্যালি শেয়ার করব কিছু এমব্রয়ডারি ওয়ার্কের ওপর হ্যান্ডমেড জুয়েলারি। আজকে এইগুলো শেয়ার করতে করতে কিছু মনের কথাও তোমাদের সাথে শেয়ার করিনি। জানো তো, এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারির কাজে আমরা যারা যুক্ত আছি তাদের অন্যান্য বিজনেসের তুলনায় খাটনি যেরকম বেশি, অন্যান্য বিজনেসের থেকে অনেক কম সম্মানটুকু তারা পেয়ে থাকে। কথাটা এই কারণে বললাম যে তারা যে পরিমাণ খাটনি খাটে অন্যান্য বিজনেসের তুলনায়, তারা কিন্তু অন্যান্য বিজনেসে যুক্ত মানুষদের থেকে অনেক কম সম্মান পেয়ে থাকে। কারণ কি জানো তো, ধরো এই যে গার্মেন্টসের বিজনেস বা যে কোনো ধরনের ডিজাইনার শাড়ি এসবের বিজনেস যারা করে, সেই সমস্ত সেলাররা যে পরিমাণ সম্মান পায়, সেই অনুপাতে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি যারা এই ধরনের সূক্ষ্ম কাজ করে থাকে তারা কিন্তু কাস্টমারদের কাছ থেকে যথার্থ সম্মানটুকু পায় না এত খাটনির পরেও। এই কথাটা বলছি কারণ হচ্ছে কিছু কিছু মানুষ বা ম্যাক্সিমাম মানুষেরাই এটা মনে করে, জানো তো, যে এই হ্যান্ডমেড জুয়েলারি বা সুতোর কাজ করছে মানে তাদের উপযুক্ত শিক্ষার অভাব, এডুকেশনাল কোয়ালিফিকেশান তাদের কম, এবং এই কারণেই হয়তো তারা এই কাজে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করছে। কিন্তু এটা যে কত বড় প্যাশনের কাজ, মানুষ বড় বড় শিক্ষিত লোকেরাও বা ডাক্তারেরাও আজকাল এই ধরনের কাজগুলোকে শখের মধ্যে রেখেছে, সেই জিনিসগুলো কিন্তু তাদের বোধগম্য হয় না। লেখাপড়া বা শিক্ষা দীক্ষা থাকা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকার সাথে এই ধরনের কাজ করার যে কোনো সম্পর্ক নেই, সেটা তারা বোঝে না। এই কারণে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনি বা তোমরা যত সুন্দর করে কাজ করবে না কেন, সেই কাজের কিন্তু সঠিক রিভিউ তারা দেয় না। তাদের কাছে রিভিউ চাইলে তারা কিন্তু অনেক রকম কথা তোমাদেরকে শোনাবে, এবং তার পরিবর্তে তোমাদের কাছ থেকে সেম জিনিস তারা অর্ডার করেও তারা যখন জিনিসটা রিভিউ দেওয়ার সময় হবে তখন বলবে এটা ভালো হয়নি, এই লকেটটা বেশি বড় হয়ে গেছে, অথচ তারা সমস্তটা দেখেই অর্ডার করেছে। আসলে রিভিউ দেওয়ার সময় হলে এরকম অনেক ঘটনাই ঘটে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা